মোদিরে ধরে এনে চুবাইতে হবে, যে দেখুক বুঝুক যে কি অবস্থা বাংলাদেশের, এর কত বড় স্পর্ধা যে বাংলাদেশের বন্যা ছেড়ে দিয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে, আমি আছি আপনাদের সাথে হোসাইন মাহমুদ। যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, প্রথম যে জায়গা দিয়ে পানিগুলো প্রবেশ করেছিল পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর, এই সড়ক দেখতে পাচ্ছেন কি ভয়ানক চিত্র। সড়কের যে মাটিগুলো সেগুলো কিন্তু সরে গিয়েছে এবং প্রথমত ভারত থেকে যে পানিগুলো ছাড়া হয়েছে, ছাড়ার পরপরই কিন্তু এদিক দিয়ে প্রবেশ করার কারণে রাস্তার দেখতে পাচ্ছেন যে ভয়ানক চিত্র। আর বেশ কয়েকদিন কিন্তু এই এলাকার মানুষ পানিতে বন্দী ছিল, তাদেরকে হেলিকপ্টার কিংবা বিভিন্ন মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং যারা রয়েছেন অনেকে আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এছাড়া অনেকে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে, কতজন আমরা সেই তথ্য এখনো পর্যন্ত পাইনি, কিন্তু অনেকের লাশ আমরা ভেসে যেতে দেখেছি। এবং এই এলাকার মানুষ বর্তমানে কেমন আছে আমরা কথা বলবো, এখানে ত্রাণ আসছে কিনা, এই এলাকার মানুষ কি কোনো খাদ্য পেয়েছে কিনা এবং কিভাবে চলছে তারা। যখন পানি এসেছিল তখন কয়টা এসেছে এবং কি অবস্থায় ছিলেন আপনি? চালার লাগছে, চালার লাগে একেবারে আরেকজনের ঘর তো নিয়ে আশ্রয় করছে। চালের উপর পানি উঠেছে একেবারে চালার লাগে মানে সোগাটের ঘরে ভাঙি চুরি হয়ে গেছে। আচ্ছা, তো যখন পানি আসছিল তখন আপনারা কোথায় ছিলেন, ঘরে ছিলেন কি? না, আরেকজনের বাড়িতে দ্বন্দ্ব আছে যাইছি। ধর্ম বলতে চালের উপরে উঠেছেন জি আন্ডা ঘর গেছে গো, মানে ভাঙি চুরি হয়ে গেছে। এই চালার ওসর লগে লগে গেছে গো, একেবারে ঘর দুয়ারটা সব চলা দিছে গো। খাবার পেয়েছেন কি? না হানিও তো কিভাবে খেয়েছেন এই কয়দিন? দুদিন এই তো কাহানি খেয়ে খেয়ে আর বাইরে গিয়ে হাসরেছি বিস্কুট এক নিচে কিনকে খাইরেছি। আর এমনি কোনো মানুষ ত্রাণ কারো ত্রাণ এসেছে কিনা, কোনো খাদ্য কেউ দিয়েছে? না দেয় না, কিছু হয় না, কারে কেন দেয় না। তো ওই সময়টা আপনার কাছে কেমন লেগেছে যে আপনারা কাক আসছে, মাথা ঘুরেছে বুঝছেন না, হেডার বগে। আপনার ছেলে সন্তান কয়জন? তিনজন। তিনজন। এই সবাই কি না খেয়েছিল? না খাইরেছি না দেয় না। বাইরের অবস্থা কিভাবে হয়েছে? ওই হাঁড়ি দিয়ে গেছি দিয়ে আসছি দিয়ে মানে উড়ে গেছে। দর্শক, সেই রাত এবং সেই দিনগুলোর কিন্তু ভয়াবহ চিত্র, যে এলাকার মানুষগুলো কি ভয়ঙ্কর ভাবে তাদের জীবন যাপন করতেছিল, কিভাবে তারা বাঁচবে সেটি কিন্তু জানে নাই। এমন অবস্থায় যে দরমা বলতে যে চালের উপরে তারা উঠেছিল অনেকেই জীবন বাঁচানোর জন্য। আমরা কথা বলবো আরেকজন মুরব্বীর সাথে। যেই সময় ভারত থেকে পানি ছাড়া হয়েছিল তখন কোথায় ছিলেন? আমি আমার ছাদে দ্বন্দ্ব ছিলাম। ছাদে ছিলেন? চালে আর কি? না, সালের মানে নিচে আর কি, যে দ্বন্দ্ব দিয়ে দ্বন্দ্ব করে কতটুকু পর্যন্ত পানি ওঠে? না, এতটুকু পর্যন্ত উঠে। খাবার কিভাবে পেয়েছে? খাওয়ার ওদিকে থেকে কিছু আমাদের যে কর্মী বা লোকজনেরা, ছেলে সন্তানেরা বিরিয়ানি টিরিয়ানি ভাগাইয়ারে দিছে, লোকজনের খুব সহযোগিতা করছে, বেকার কম সবাই যে খাইছে দিছে। আর এটার তো জীবন যাপন যায় না, এক বেলা খাওয়া দিছে, আর বাকিটা আমরা কোনোরকম ইডুর করে চুলে বসাই। ঘর বাড়ি আছে কিনা? ঘর বাড়ি মনে করেন দুইটার ভিতরে একটা নাই, আরেকটা আছে। আরেকটা আছে। আপনার ছেলে সন্তান কয়জন? আমার 3 ছেলে 1 মেয়ে। নাতি এরকম আছে কিনা? হ্যাঁ, ছোট বাচ্চা আমার নাতি। এদেরকে নিয়ে কোথায় ছিল? এর ছাদের উপরে ছিলাম, দ্বন্দ্বের উপরে। উপরে ধরেন 2 দিন 3 রাত। 2 দিন 3 রাত। তো 2 দিন 3 রাত তখন তো রাতের বেলায় তো কোনো আলো ছিল? 2 দিন 3 রাত ভয়াবহর কারণে উপরে উঠে গেছে, তখন 1-2 রাত তো নিচে খাওয়া গেছে, কোন রকম পাকশা করা গেছে, চুলের ভিতরে মনে করেন পানি উঠে না প্রথমে। তো তখন সেদিন হয়তো 2 দিনে 3 দিনের খাওয়া পাগাইলাইছি একসাথে কাশি। এর পরে তো যখন পানি বেড়েছিল তখন উপরে অন্ধকার, রাতে কিভাবে কাটিয়েছে? রাতে ওই যে কিছু মোমবাতি দিছে, গণপতি 1 প্যাকেট করে দিছে, পরের দিন 2টা করে দিছে, এভাবে আমরা মোদিরে ধরে এনে মোটামুটি এই বন্যার ভিতরে এদেরকে চুবানোর দরকার। মোদিরে ধরে এনে এখানে চুবাইতে হবে, যে দেখুক বুঝুক যে কি অবস্থা বাংলাদেশের, এর কত বড় স্পর্ধা যে বাংলাদেশের বন্যা ছেড়ে দিয়েছে। এর ধরে এনে এই বন্যার ভিতরে চুবাইতে হবে। আর এই রাস্তা আমরা কেমনে চলবো? যাইতে পারি না, কোনো জায়গায় খাইতে পারি না, কোনো ত্রাণ আসে না, কোনো কিছু আসে না। আমাদের যে কষ্ট, এই কষ্ট আমাদের কে দেখবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখার মতন নাই। বেশি বেশি করে চুবাবো এখানে, বাংলাদেশের মাটি তোর চুবাই মারতে হবে। প্রথম তো হানি একটু কম ছিল, যখন বাংলাটা বাংছে তখন দেখা জোয়ার শুরু হয়েছে। যখন জোয়ার শুরু হয়েছে ইন্ডিয়া থেকে যখন বাংলাটা কাড়ি দিছে, তখন আমরা এই দেশে মানে এই আধা ঘন্টার ভিতরে ডুবানি, আধা ঘন্টার ভিতরে সব ডুবানি। আধা ঘন্টায় কি করতে পারে? আমরা সেদিকে 10 থেকে 12 ফুট পানি সাজো, আর এদিকে তো এদিকে কথা তো বলা। হ্যাঁ, এর ভরো 10 থেকে 12 ফুট পানি। কথা বলছি শুধু ইন্ডিয়া আমরা যাতে যেমনি পাচ্ছি মুসলমান উঠতে চেষ্টা করছি, গরু ছাগল এটা নিয়ে আমরা কোনোরকম। তারপরেও পানি দাম তো বাঁচাইতে হইব। ছোট ছোট বাচ্চাগুলোর বল আছে না, বলের ভিতরে বসাই, দুইজনে দড়ি টানি লেগে গেছে। আচ্ছা, এখন আপনাদের এই খাদ্য আসছে কিনা? না, আমরা এইদিকে কিছু হয়ে যায় না, এর পশ্চিমে কিছু হয়ে যায় নাই এই রাস্তার কারণে। তখন আমি কুমিল্লা ছিলাম, তখন আমরা অনেক বেশি, আমরা যারা এই অত্র অঞ্চলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ সবাই টেনশনে ছিল। যারা অত্র অঞ্চলে পানি ঢুকছে শুধু একটু শুনছে, এরপরে থেকে আর যোগাযোগ বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজকে প্রায় এক সপ্তাহের উপরে হচ্ছে
আমরা এখনো যোগাযোগ করতে পারতেছি না নেটওয়ার্কের কারণে। একে বাড়িতে আজকে প্রবেশ করছে। হ্যাঁ, আজকে প্রবেশ করছি। আমি ফেনীতে 2 দিন অবস্থান করছিলাম। ফেনীতে 2 দিন অবস্থান করার পরে এরপরে দেখতেছি যে এদিকে আসার কোনো সুযোগ নেই। আজকে মোটামুটি আসার সুযোগ হয়েছে, আজকে আসছি আলহামদুলিল্লাহ। পরিবারের সাথে কথা হয়েছে কিনা? পরিবারের সাথে আমাদের যে এলাকার একটা ছেলে, ওর কাছে একটা সিম ছিল, ওটা ইন্ডিয়ার সিম ছিল। ওটার মাধ্যমে আমরা এলাকার সবার আমাদের একটা গ্রামের গ্রুপ ছিল, ওর মাধ্যমে ওকে আমরা অনেক ওর প্রতি আমরা কৃতজ্ঞ। ওর মাধ্যমে আমরা এলাকার যা সার্বিক পরিস্থিতি জানতে পারছি। এমনি মৃত সংখ্যা কত এটা কি জানেন? মৃত আমাদের এখানে এই যে এখানের পাশে একটা মৃত পাওয়া গেছে, মধুগ্রামের এক লোক মৃত পাওয়া গেছে। এরপরে আমরা এদিকে আর শুনি নাই, ওইদিকে আমরা বলতে পারবো না। এখন তো কত সংখ্যা তা তো বলা যাচ্ছে না না, তা বলা যাচ্ছে না। আচ্ছা, আপনি তো ছিলেন, আপনার প্রথম আপনি দেখেছেন কিনা? বৃষ্টি আইসে যে আপনার রাতের একদগে আমাদের এই খাটের উপরে উঠে গেছে অনেক সাপ। বাইরেতে হারিয়ে না কাঁচা ঘর আছিল আপনার, দূরে কারানি গেছে, খাট টাট সব হয়ে গেছে, ফিরিস টিরিস নতুন ঘর করিয়ে এটা তুলতে হারি না এখনো। এটা কেঁচা ঘর আছে, বাচ্চা ছেলে সন্তানদেরকে নিয়ে সবাই আরেক ঘরে উঠে দিছি, অনেক ইয়ে ওসা ছিল ঘর, এটা আরেক ঘরে উঠাই দিছি। রাতের বেলা অন্ধকার, তখন অন্ধকার বসি রয়েছি কবরের মতন, কিছু নেই, মোমবাতি লাইট কারণ তো নাই। এই রাত কিভাবে কাটিয়েছেন? তখন ভয় লাগে না? আল্লাহ ভয় পানি, সাপ গল্লে বলি কত ভয় না, সারা সাপ নিচে পানি, হ্যাঁ নিচে পানি। সবার কান্নাকাটি। খাটের উপরে বইয়াছিলাম।